ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ ঠাকুর যে কথা বললেন, ঈশ্বর লাভ করার জন্য কি সংসার ত্যাগ করা প্রয়োজন? তাহলে ঠিক সন্ন্যাসী কে এবং ঈশ্বর লাভের জন্য কি ত্যাগ প্রয়োজন? ঠাকুর বললেন, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্ছি আউর দরবেশ। কি না, পাখি আর সাধু এরা কখনো সঞ্চয় করে না। এখানকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটিটাও আমি নিয়ে যেতে পারি না। যে প্রকৃত সাধু হবে সে কখনো সঞ্চয় করবে না এবং সঙ্গে করে কিছু নিয়ে যাবে না। বেটুয়াটা করে পানটি পর্যন্ত আনবার জো নাই। হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন একবার এখান থেকে কাশি চলে যাব এইরকম চিন্তা ভাবনা ছিল। তখন ভাবলাম যে কাপড় লব, কিন্তু কাপড় তো নেব, কিন্তু টাকা টাকা কেমন করে নেব? আমি তো সন্ন্যাসী, আমার তো কিছু নেওয়া চলবে না। সেই জন্য আর কাশি যাওয়া হলো না। মহিমাকে তিনি বললেন, তোমরা সংসারী, তোমরা এও রাখো আর ও রাখো, সংসারও রাখো আর ধর্মও রাখো, তোমরা দুদিকটাই রেখে চলো। মহিমা তখন ঠাকুরকে বললেন, তা এ আর ও কি আর থাকতে পারে? ঠাকুর বললেন, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারের টাকা মাটি, মাটি টাকা, টাকায় মাটি, এই বিচার করছিলাম। এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিল তখন মনে একটু ভয় হলো। মনে মনে ভাবলুম, তাহলে আমি কি লক্ষ্মী ছাড়া হলাম? মা লক্ষ্মী যদি আমার খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতো পাটোয়ারি করলুম। মাকে বললুম, মা তুমি যেন আমার হৃদয়ে থেকো। একজন তপস্যা করাতে তিনি ভগবতীকে সন্তুষ্ট করলেন। ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও, কি বর চাও তুমি বলো। সে তখন বললে, মা যদি বর দিবে তবে এই করো যেন আমি আমার নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে সে নাতি, ঐশ্বর্য, সোনার থাল সব হলো। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে তবেই ঈশ্বরে মন যায়, আর মন গিয়ে তখন লিপ্ত হয়। আর মন থেকে যদি কামিনী কাঞ্চন ত্যাগ করতে না পারো তাহলে ঈশ্বরের প্রতি তোমার মন যাবে না, ঈশ্বরের প্রতি তোমার ভক্তি থাকবে না। যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন, ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয় কখন জানো? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। ছেলে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? না আমি গর্ভে ছিলাম, যোগে ছিলাম,
আর ভূমিষ্ঠ হয়ে এই বলে সে কাঁদে, কাহা এ, মানে এ কোথায় এলুম, আমি এ কোথায় এলুম, আমি তো ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম। তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। মহিমা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তার উপর মন গেলে আর কি সংসার থাকে? ঠাকুর তখন মহিমাকে বললেন, সে কি, সংসার থাকবে না তো আবার যাবে কোথায়? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি, এই মনে ভাবটি সবসময় রাখবে। তুমি যেখানেই আছো, যেখানে থাকো, সেইটাই ঈশ্বরের জায়গা। এই জগৎ সংসার সব রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। তখন বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন রামকে বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর যদি ইচ্ছে হয় তখন সংসার ত্যাগ করো। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তাহলে তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরই জীবজগৎ সব হয়েছেন, তাঁর সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। এই কথা শুনিয়া রামচন্দ্র চুপ করে রইলেন। নিজে মনে মনে ভাবলেন যে সবই তো ঈশ্বরেরই তৈরি, এই জগৎ তো ঈশ্বরেরই, তাহলে আমি এখানে ছেড়ে যাব কোথাকে? আর আমার যদি সাধনাই করতে হয় তাহলে ঈশ্বরের জায়গায় বসে তো ঈশ্বরের সাধনা করব। এই কথা ভাবিয়া তিনি আর কোনো কথা কইলেন না, চুপ করিয়া রইলেন। সংসারে কাম, ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ যখন করবে তখন যদি কেল্লা থেকে যুদ্ধ করো তাহলে অনেক সুবিধা, আর গৃহ থেকে যুদ্ধই ভালো, তাতে খাওয়া মেলে, ধর্মপত্নীর অনেক রকম সাহায্য করে। এ কলিতে অন্নগত প্রাণ, অন্যের জন্য 7 জায়গায় তোমার ঘোরার চেয়ে এক জায়গায় থাকাই ভালো। গৃহকেল্লার ভিতরে থেকে যেন যুদ্ধ করা। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ের এঁটো পাতা দেখেছ? ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, আবার কখনো আস্তা করে ফেলে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায় আবার কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে রেখেছেন, তো ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তুমি সংসারেই থাকবে, সেই ভালো। এখন সেই স্থানেই থাকো, আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে আরো ভালো জায়গায় লয়ে যাবেন তখন যা হয় হবে। তা সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত কিছুই তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো। তাকে আত্মসমর্পণ করা হলেই আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করছেন, সবই রামের ইচ্ছা। একজন ভক্ত তখন ঠাকুরকে প্রশ্ন করিলেন, আচ্ছা, রামের ইচ্ছা
এই গল্পটি কি? ঠাকুর বলিলেন, কোনো এক গ্রামে এক তাঁতি থাকে। সে তাঁতি বড় ধার্মিক। সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার যখন দাম জিজ্ঞাসা করলে সে বলে, রামের ইচ্ছা সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছায় মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছা মুনাফা 2 আনা, রামের ইচ্ছায় কাপড়ের দাম 1 টাকা 6 আনা। লোকের এতে বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড়টি নিয়ে নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নামগুণ কীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একজন ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে তারা ডাকাতি করলে। কতগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা যে যার পালিয়ে গেল। কেবল তাঁতিটি মাথায় মোট সহ ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তার বিচার হবে। গ্রামের লোকজন জানতে পারল যে তাঁতির এই ঘটনা, তারা সব জানতে পেরে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে উপস্থিত হল। তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে, আমাকে সত্য করে বলো। তাঁতি তখন বললে, হুজুর, রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলো। তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি। রামের ইচ্ছা অনেক রাত হলো। আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছায় একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছায় তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছায় তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে। রামের ইচ্ছায় আমার মাথায় তারা মোট তুলে দিলে। এমন সময় রামের ইচ্ছায় পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছায় আমি ধরা পড়ল। তখন রামের ইচ্ছায় পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছায় হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা। তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারের কাজ করো, তা না হলে আর কি বা করবে। একজন কেরানি জেলে গিয়েছিল। জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো। এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচ করবে, না কেরানিগিরি করবে? সংসারী জীব যদি জীবনমুক্ত হয়, সে মনে করলে অনায়াসেই সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই, তার সব সমান।
যার সেখানে আছে তার এখানেও আছে। যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলাম তখন আমি বলেছিলাম এরই লেজ খসেছে। তখন সভায় যত লোক ছিল সমস্ত লোক হেসে উঠল। কেশব তাদেরকে বললে, তোমরা হেসো না, এর কিছু মানে আছে, একে জিজ্ঞাসা করি। আমি বললাম, যতদিন ব্যাঙাচির লেজ না খসে ততদিন কেবল জলে থাকতে হয়, আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না। যেই লেজ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে, তখন জলও থাকে আবার ডাঙাও থাকে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার লেজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে। অবিদ্যার লেজ খসলে, জ্ঞান হলে তবে সে মুক্ত হয়ে বেড়াতে পারে। কেশব সেনেরও সেই রকম, তার লেজ খসেছিল, অর্থাৎ তার জ্ঞান ভক্তি বেড়েছিল। সে ঈশ্বর লাভের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল এবং সংসারেও থাকতে পারত এবং ঈশ্বর সাধনাও সে করতে পারত। অবিদ্যার লেজ খসলে, জ্ঞান হলে তো মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা করলে সে সংসারেও থাকতে পারে। তখন সংসারে থাকতে তার আর কোনো বাধা থাকবে না। সংসারের মায়া, কামিনী কাঞ্চন, বিষয় সম্পত্তি কোনো কিছুতেই তাকে আটকাতে পারবে না। সে তখন জীবনমুক্ত হয়ে পড়ে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।